শুনে রেখে দিন, যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে সৃষ্টি করলেন, করার পরে প্রত্যেকের আওয়াজ শুনলেন, আওয়াজ, সাউন্ড। শোনার পর ফেরেশতাদেরকে বললেন, এই আমার আর কোনো প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে? তা ফেরেশতারা বলেছিলেন, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে, একটা প্রাণী। তো বলে সে প্রাণীটাকে নিয়ে এসো। সেই প্রাণীটাকে আনা হলো। আনার পরে প্রাণীটা ডেকে উঠেছে। ডেকে উঠতেই বলছে আল্লাহ, এই এর আওয়াজটা আমার ভালো লাগছে না, সরা। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো বাবা, বলবো কি বলো? যতদিন বাঁচবেন মনে রাখবেন, কোরআনে আছে, আমার বাবার কথা নয়। বাবা, আমি অন্য আলোচনা করা মানুষ নই, আমার আলোচনা যারা শুনেছেন তারা বুঝেছেন। কোরআনের দলিলটা দিচ্ছি। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হামির মানে গাধা। সেই প্রাণীটার নাম ছিল গাধা। এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। বাবা, এই আয়াতের তাফসীর যদি কোনো যোগ্য আলেম, ওই চুরি চামারি করা, টুকলি করা মৌলবীর কথা বলিনি, যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন, করলে এই আয়াতের তাফসীর তিনি বলে দেবেন আপনাদের কাছে। যোগ্য আলেম, ওই ছাঁচা মার্কা আলেম নয়। আর ওই চুরি চামারি টুকলি করা মৌলবীকে জিজ্ঞেস করবেন না, ও উল্টো পাল্টা বলবেন। যোগ্য আলেম, যোগ্য আলেমের পরিচয় আছে বাবা। যাই হোক, অধিকার গেলাম না, বিতর্কিত আলোচনা আমি করি না বাবা। যাই হোক, সেই প্রাণীটার নাম ছিল গাধা। এজন্য প্রত্যেক নবী রাসূলের কথা হলো টু দি পয়েন্টের উপরে, না জোরে না একেবারে আস্তে। ওয়াকান, কোরআনে আছে, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। এবার বুঝতে পারছেন বাবা? আপনারা তো গলার আওয়াজ যে বক্তার হবে, গলার ভলিউম যে ভালো বলবে, টেনে টেনে বললে আপনাদের কাছে হলো সেরা বক্তা। আপনারা তো আওয়াজ চান, ওয়াজ চান না। এটাই হলো প্রবলেম। যদি ওয়াজ চান বাবা, একটু ধৈর্য সহকারে বসুন। আর যদি আওয়াজ চান বাবা, আপনারা যেতে পারেন, অসুবিধে নেই। যদি ওয়াজ চান তাহলে একটু বসুন, আর ওকে ডিস্টার্ব করবেন না বাবা। আসুন, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। এই ইউটিউবওয়ালারা, এই করছি, এদের সব বলে দে, এইগুলো জানো না ছাড়ে। এই ইউটিউবওয়ালাদের একটা অভ্যাস খারাপ আছে। 100-র মধ্যে 98টা ইউটিউবওয়ালার অভ্যাস খারাপ। কিরম জানেন? এই যে কথাটা আমি বলেছি না, ওইটাকে কাটিং করবে, কাটিং করে আর বাজারে ছেড়ে দেবে। আর বাজারে কিছু মৌলবি আছে, ছেঁচড়া মৌলবি, ছেঁচড়া মৌলবি, তারা দেখবেন এই কাটিংটা শুনে ফতোয়া দেবে। কাপের ঠিকাদার নিয়ে বসে আছে কিছু ছেঁচড়া মৌলবি, অযোগ্য অপদার্থ, যারা লেখাপড়া করে না। কেন? তার বক্তব্য, লেকচার শুনলে বোঝা যায় ওর এলমিয়াতের গহরিয়ত কতটা, গভীরতা কতটা। তো যাই হোক, সে ওই করবে কি, ওই কাটিং কথাটা শুনে ফতোয়া দেবে। এই হাড়োয়া থানা আছে না, হাড়োয়া বাবা, হাড়োয়া থানায় কোনো এক গ্রামে আমি একটা ওয়াজ করছিলাম। করতে করতে এখন স্পিরিটে কিছু কথা বলতে গিয়ে 2-4টে শব্দ আমার মুখ থেকে অজান্তে বেরিয়ে যায়। মানুষ মাত্রই ভুল হতে পারে বাবা, তো শব্দ দুটো বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পর আমি নিজেও জানি না, কিছু ছেঁচড়া মৌলবি, কিছু ছেঁচড়া মৌলবি যারা তাদের নামটা আরবিতে লিখতে পারে না, যারা তাদের নামটা, অ্যাড্রেসটা আরবিতে লিখতে হবে, ইংরেজি তো পারবেই না, আরবিতেও তার নামটা লিখতে পারবে না ঠিক মতো, এবং নামের তারকিবটাও করতে পারবে না। সেই কিছু ছেঁচড়া মৌলবি তারা করলো কি, ওই কাটিংটাকে শুনলো, কাটিংটাকে নিয়ে আমাকে যাচ্ছে তাই গালিগালাজ করলো, একদম যাচ্ছে তাই করে। তো আমার ছাত্রছাত্রীরা বলল যে হুজুর আমরা একটু লাগবো,
ওর বায়োডাটা নিয়ে আমি বললাম, না বাবা ছেড়ে দাও, এসব করো না। ব্যাস, এই জন্য আপনাদের বলি বাবা, এই ইউটিউবের সব ওয়াজ আপনারা বিশ্বাস করবেন না। কারণ বক্তা যখন কথা বলে না, নেগেটিভ পজিটিভ, আজকে আমি আপনাদের কাছে যতক্ষণ আলোচনা করব, আমার বক্তব্যের দুটো দিক পাবেন, একটা নেগেটিভ, একটা পজিটিভ। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ দিকগুলো কি কি একটু শুনে নিন। আচ্ছা বাবা, শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই দেখেন, এই কোরআনে আছে শুকরের গোশত খাওয়া হারাম। আবার একটা আয়াতের দুটো অংশ, প্রথম অংশে আছে হারাম, দ্বিতীয় অংশে আছে জায়েজ। কি সমস্যা বলুন দিনি? আপনারা কিন্তু হারামটাই জানেন, তাই তো? তাই আপনাদের কানে মৌলবীরা ঢুকিয়ে দিয়েছে। মৌলবী তো গোটা আয়াতটা পড়েনি, গোটা আয়াতের মানেটা আপনাদের শোনায়নি মৌলবীরা। বেশিরভাগ মৌলবী যোগ্য আলেম যারা, তারা বলবে, বুঝিয়ে দেবে। কোরআনে আছে, টোটাল কোরআনে বাবা শুকরের গোশত হারাম লেখা আছে 4 জায়গায়। কয় জায়গায়? মনে রাখবেন, এগুলো মনে রাখবেন, আমার বক্তব্য মনে রাখার জিনিস। যাই হোক, আমি আসছি, একটা একটা করে টু দি পয়েন্টের উপর আলোচনাগুলো করব। যদি আপনাদের শুনতে মন চায় বাবা, একটু দয়া করে বসেন, আলোচনাটা শুনুন, আর বাড়িতে গিয়ে ভাববেন যে লোকটাকে এনে ভুলে একবার এনে ফেলেছি, এনে লোকটা লাভ হলো না লস হলো। চলুন চলুন, আর এক ডিস্টার্ব নয় বাবা, একটু আগিয়ে আগিয়ে আসবেন দয়া করে, এই ফাঁকা ফাঁকা জায়গায় না রেখে বাবা একটু আগিয়ে আগিয়ে আসবেন, গায়ে গায়ে একটু বসবেন, দরুদ শরীফ পড়তে পড়ুন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা, আমি একবার একটা দরুদ শরীফ পড়লাম না এখনি একটু আগে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাবা, এই যে দুটো দরুদ পড়লাম, এই দুই রকম দরুদ শরীফ পড়া, এই দ্বিতীয় যে দরুদটা পড়লাম, এই দরুদটা পড়া কি হারাম? বলুন বলুন বলুন। কোনদিন কোন বক্তা, কোন আলেম বলেছে, কোন হাদিসে পেয়েছেন যে নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, ওই দরুদটা যদি কোনো বক্তা স্টেজে যদি পড়ে, ওটা হারাম কাজ করেছে? কিছু মূর্খ মৌলবী, ওই বললাম মূর্খ মৌলবী কিছু দুই একটা আছে, আমি দুটো দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাও পড়ি স্টেজে, এটাও পড়ি, আর নামাজে যেটা পড়ে ওটাও পড়ি। কেন পড়ি? কোন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন, তিনি বলে দেবেন। তবু আমি একটু বলে দিচ্ছি। আল্লাহর কোরআন যখন নাজিল হলো নবীর উপরে, আল্লাহ পাক বললেন, নবী, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হি তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবীরা বললেন নবীকে, শুনে নিন, সাহাবীরা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সালাম কিভাবে দিতে হয় জানি, কেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা জানি, কিন্তু আপনার উপরে দরুদ পড়তে কিভাবে হবে? আল্লাহ যে বললেন দরুদ পড়তে, আপনি একটু বলে দিন কিভাবে দরুদটা পড়বো। বুখারীর হাদিস, কোন আলেমের যদি বাবার ক্ষমতা থাকে কেটে দিতে পারেন, দেখবো কত বড় আলেম সে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, এই হাদিসটাকে কেটে দিতে। তো নবীজি বললেন, শুনে নিন, এবারটা বলছি, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো নবীজি শিখিয়ে দিলেন এই দরুদটা পড়তে, তাই আমি স্টেজে পড়লাম। এক মূর্খ মৌলবী সে কি বলে জানেন? সে আমারে বলে, উনি স্টেজে উঠে দরুদে ইব্রাহিম পড়ে, ও মুহাম্মদ নবীর উম্মত নয়, ও ইব্রাহিম নবীর উম্মত। আচ্ছা, গান্ডু মার্কা মৌলবী তো,
লেখাপড়া জানে না, সে আবার বলে একদিকের গোপ নাকি চেটে ফেলবে। চিন্তা করতে পারেন? এই জন্য আল্লাহ আপনাদের কাছে আমি দোয়া অনুরোধ করছি, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, একটাই দোয়া করবেন যে আল্লাহ এই বর্তমান পশ্চিম বাংলার কিছু বক্তা থেকে, মৌলবি থেকে, কিছু ওই কি বলে পীরের ব্যাটা থেকে আর মৌলবি থেকে আল্লাহ আমাদের হেফাজত করো, অনুরোধ করছি। কেন কথাটা বললাম? বাস্তব অভিজ্ঞতাই বলি। সে তো উল্টো পাল্টা কান্নাক বলে দিল, কোন তার ক্ষমতা তো নেই আমার সামনে বসে একটা এবারত পড়ার ক্ষমতা, উল্টো পাল্টা বলছে। আর হক কথা বললেই বলবো ওনার অহংকার হয়ে গেছে। সঠিক কথা যখন আপনি বলবেন না, তখন আপনার বিরুদ্ধে বলা হবে ওনার অহংকার হয়ে গেছে। এটাই খবরদার, এটা করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা। এই জন্য ইউটিউবের সব কথা আপনারা শুনে এ করতে যাবেন না, মূল্যায়ন করবেন, আলেমদের কাছ থেকে জেনে নেবেন, যোগ্য আলেমদের কাছে, মূর্খদের কাছে জানবেন না। নিমে হাকিমে খতরা এ জান, নিমে মোল্লা এ খতরা ইমান। আদা ডাক্তার রুগী মেরে ফেলে, আদা মোল্লা ইমান নষ্ট করে। এটা মাথায় যেন থাকে আপনাদের। আদা মোল্লা ইমান নষ্ট করে আর আদা ডাক্তার রুগী মেরে ফেলে। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, অনুরোধ করে এই জিনিসগুলো মূল্যায়ন করবেন। যখন কেউ কোনো কথা শুনবেন, আপনি তাকে বলবেন, আপনি দয়া করে রেফারেন্সটা বলুন, কোথায় পেয়েছেন? মনগড়া হাদিস, আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির মতকে নিয়ে তুমি প্রাধান্য দিচ্ছ কোরআন হাদিসের উপরে, এটা চলবে না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা এবং কিয়াস, এই চারটাকে সামনে রেখে চলবেন বাবা। চলুন একটা একটা করে আজকের বলে যাচ্ছি। প্রথম চটকাই ওকে গোঁজা মেরেছে তো মাইন্ড একটু নষ্ট হয়ে গেছে। চলুন, যা হয়েছে হয়েছে বাবা। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতার সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা ইউটিউব ওয়ালা আমার বাঁশ দিও না, কেন এই হাড় এই আশপাশের থেকেই আমার এই বাঁশটা দিয়েছিল, ওই কাটিংটা এরাই করেছে। আমার বাপেরা, আসুন আজ আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমি এসেছি আপনাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমার আলোচনা হবে মাত্র 5টা বিষয়ের উপরে। কটা কটা? আমার সঙ্গে কথা বলতে হবে, আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলেন, তাই আজকের আমরা আল্লাহর পরিচয় জানবো। এই টোটাল কোরআনে বাপেরা আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি। কটি কটি কটি? এটা মনে রাখবেন। আমার প্রত্যেকটা টু দি পয়েন্টের কথাগুলো আপনারা ব্রেনে রাখবেন। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে জানেন? শুনে নিন, বুখারী হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল আর আমাদের ওয়াজ কেমন? নবীর ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। নবীজি সাহাবীদেরকে বুঝিয়ে 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 কথাগুলো বলতেন। আর যদি কোনো ব্যক্তি বুঝতে না পারতো সাহাবীদের মধ্যে, নবীর সব কথা তো সব সাহাবী বুঝতে পারতো না, কিছু কথা দ্বিতীয়বার বলতে হতো। কোন যদি সাহাবী জানতে না পারতেন, বুঝতে না পারলে বলতেন, হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটি বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আল্লাহ নবী মুচকে হেসে সুন্দর করে কথাটা বুঝিয়ে দিতেন, দিয়ে বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ বুঝতে পেরেছি, নবীজি তখন অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কিরকম দেখবেন? আমি ধরুন ওয়াজ করছি, 1-2 ঘন্টা আলোচনা করছি, একটা শব্দ হয়তো আপনি বুঝতে পারলেন না, হতে পারে বাবা। এখন ফট করে আপনি বললেন, মহাশয়েব কথাটা একটু খুলে বলবেন। আমি এত মূর্খ মৌলবি, অযোগ্য অপদার্থ,
আমি কি বলবো জানেন আপনাকে তখন? বেয়াদব, বাস বেয়াদব কোথাকার, আদব নেই, অমুক নেই, তমুক নেই বলে তার অপমান করে তার শেষ করে দেব। ঠিক না বেঠিক? তোর ভাঁড়ে নেই, তুই পরিষ্কার বলে দিবি যে বাবা এটা আমার মনে পড়ছে না বাবা, পরে জেনে বলবো। তোর ভাঁড়ে নেই বলবি, জানা নেই, মিটে যাবে। তুই তাকে বেয়াদব বলে অপমান করার কোনো প্রশ্ন হয়? জানতে হবে ও রসুলের বিরোধিতা করলো। আমার রসুল বা সাহাবীরা কোনোদিন এইভাবে ওয়াজ নসিহত করতেন না। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, শিক্ষা নিয়ে নিন। আপনারা এসেছেন কেন? জলসা কেন দেওয়া হয় জানেন? তিনটে কারণে। কটা 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 মনে রাখবেন, যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। জলসা দেওয়া হয় তিনটে কারণে। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, এখানে নিজেরাই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার অজানা ছিল, জেনে নিলাম। চলুন, এক নাম্বার অজানাকে জানা। দ্বিতীয় নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন করা? এই দেখেন না, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন, এখানেই বুঝতে পারবেন। 2-5 মিনিট একটু ওয়েট করুন। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদের? আমি নিজের ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না। এই আল্লাহর বিধান কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। দুটো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি তো, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর কি দেব? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা, কাজ, সমর্থনার্থ হাদিস, সুন্নাহ থেকে কিছু মতামত আপনাদেরকে পেশ করব। আল্লাহর নবীর কথাটাকে আমি রিপিট করে আপনাদেরকে ট্রান্সলেটরের কাজ করব এখানে। এই দুটো আল্লাহর কোরআন আর নবীর হাদিস মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলা গেল না? আজকে আমি আপনাদের টেস্ট করব, দেখি আপনারা টানের পরে সুবহানাল্লাহ বলেন না ভালো কথা শোনার পরে সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন বক্তা কি বললো না বললো দেখার দরকার নেই, টান দিয়েছে তারপরেই সুবহানাল্লাহ। ভালো কথা হোক আর খারাপ কথা, বুঝলো না কথাটা, টানের পরেই সুবহানাল্লাহ। খবরদার নয় বাবা, বুঝে শুনে সুবহানাল্লাহ বলবেন। কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোন জায়গায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়। শুধু সুবহানাল্লাহ বলবে শ্রোতারা, এটা নয় বাবা। এই জন্য বাক্য হিসাবে তৈরি করতে হয়। চলুন আসছি। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে। বাবা আমি যে তাফসিরটা লিখছি, তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটে। কটা? চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হয় একটু। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র তিনটে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় কটা হলো? চারটে, নবীদের তিনটে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। তাহলে তিনটে টপিকস বেরোলো, আল্লাহ, নবীদের, আমাদের। এবার আসছি, আজকে আমার আলোচনা আরেকটা টপিকস থাকবে। মোট 5টা বিষয় তো, তিনটে হলো আল্লাহ, নবী, নবীদের আর আমাদের। 4 নাম্বার টপিকস হবে দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনুল মাজিদ। একদিকে কোরআন রাখবো, অপরদিকে আধুনিক বিজ্ঞান রাখবো। একটা একটা করে টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে আমি সঠিক কথাগুলো যেন আল্লাহ পাক আমার মুখ থেকে বলিয়ে নেন, এবং বক্তা শ্রোতাকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টে টপিকস হলো। 5 নাম্বার টপিকসটা কি? 5 নাম্বার আলোচনাটা কিসে রাখবো? 5 নাম্বার আলোচনাটা হবে সোশ্যাল
ওয়ার্ক, সামাজিক কাজ নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এখানে তিনটে শব্দ ব্যবহার করা হয়। কি কি? এডুকেশন অর্থাৎ শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী। এডুকেশন, টিচার, স্টুডেন্ট, এই তিনটে শব্দ। আসছি একটু খুলে বলে দিই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। চলুন, ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণী গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। স্কুলে পড়ার নাম শিক্ষা নয়, মাদ্রাসায় পড়লেই শিক্ষা নয়, বোখারি শেষ করলেই শিক্ষা নয়, হেফজ কোরআন শরীফ মুখস্থ করলেই শিক্ষা নয়। এই এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ট্রুথফুল মানে সত্যবাদী হতে হবে, তবে স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় কোথায় শুনে নিন। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, চামড়া যদি গায়ে থাকে মানুষের। এখনকার স্টুডেন্টদের পড়াশোনা দেখবেন মিথ্যাবাদী কিরকম। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সময় হয় কি আলেম ফাজেল পরীক্ষা হয়, আর স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়। দুটো সেন্টারই তো আমি একজন ভেতরে ঢুকে আছি বাবা, বাস্তবটাই জানি। মাধ্যমিকের সেন্টার দিতে গেছে, আলেম ফাজেল পরীক্ষা দিতে গেছে, কামেল পরীক্ষা দিচ্ছে, রাগ করবেন না। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, দেখবেন যেখানে সেন্টার পড়ে ওর পেচ্ছাপখানা পায়খানা গুলো গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুগলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে চলে এসছে। আর ওখানে গিয়ে একটা অন্য ভালো ছেলে সে গিয়ে পেচ্ছাপ ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করে পাস করলো, যে ছেলেটা টুকলি করে চুরি করে পাস করলো, সে আবার 20 বছর পরে একজন ডাক্তার হলো, মাস্টার হলো, টিচার হলো, 2 নম্বরই চাকরি পেলো, ঘুষ দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে, কারো সোর্স দিয়ে। ভাষা বুঝতে পারছেন আমার? কারো সোর্স দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেলো। সে আবার দেখবেন স্টেজে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। চোর কোথাকারে, চুরি করা লেখাপড়া তোমার, তুমি আবার বলো আমি আদর্শবান। ছি, লজ্জা করা উচিত। নিজের বিবেককে প্রশ্ন করো আগে। এজন্য স্টুডেন্টদেরকে বলে যাচ্ছি, এই স্টুডেন্টরা, ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও। ভালো আলেম হও, যোগ্য শিক্ষক হও, পড়াশোনাটা কন্টিনিউ করো। চলুন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণী গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়লেই টিচার? ওই 10টায় গেলাম, 4টেই গেলাম, আর মাস গেলে মাইনে পেলাম, এর কোনোদিন টিচার বলে না। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে দেখে নিন। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। তোমার ভাঁড়ে কিছু নাই, উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াতে গেছো, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্ট সম্বন্ধে তোমার আগে নলেজে রাখতে হবে। জানি না কিভাবে তুমি চাকরিটা পেলে, সাবজেক্টটাই ঠিক মতো স্টুডেন্টকে পড়াতে পারছো না। বড় দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছে আপনাদেরকে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে টিচার হতে গেলে। আজ থেকে 30 বছর আগে, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়।
আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। এই বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন, স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? প্রায় জায়গায় দেখি, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, অমিত সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীজি বললেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। এই যত বড় পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, যার দুটোই খারাপ ও জাহান্নামী। আর যার দুটোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয়, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, আসলে এই প্রথমে মাইকোলার গোঁজানা মা মারবে, আর না এরা আলোচনাগুলো কেচড়ে বেরিয়ে যাবে। যাই হোক বাবা, আর একটু বলে যাচ্ছি, শুনে নিন। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর নি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরলি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজ করছি কেন? আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আল্লাহ নবী একজন টিচার, আমি হতভাগা আব্দুল্লাহ খিল মারুফ একজন টিচার। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই বাপেরা, আমার কপাল খুব ভালো, আপনারা যে কষ্ট করে বসে আছেন, অসুবিধা নেই। আসুন একটু আলোচনা করি, চলো। আল্লাহর পরিচয় কটা বলেছি? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? জোরে বলুন। কুল নয়, এখানেই তো গন্ডগোল করলেন। কুল, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। আরবিতে হলো কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই।